ঈদের মজা তো ঘোরাঘুরিতেই। আর ঈদের ব্লগটা যদি আপনাগুলোকে শেয়ার না করি তাইলে কি অহে কোন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আমি অনেক ভালো আছি। ঈদের পর পর কোনো জায়গায় যাওয়া হয় নাই দেখা আমার পোলাই কইতাছে সকালবেলা, মা লো মেলায় যাই মেলায় যাই। কি করুম, মেলার মতো একটা জায়গা খুঁজে বাইর করলাম বাড়ির আশেপাশেই, যেহেতু নিয়ে গেলাম পোলাপানগো ঘুরবার একটু। আমার পোলায় তো বেড়াইবার গেলে মহা খুশি, ওর আর কিছু লাগে নাই। যে দেখেন মামু বাইক না কি সুন্দর আইটা আইটা গেতাছে। বড়টা আমার ভাই আর ছোটটা আমার ছেলে। ঢাকার আশেপাশে প্রত্যেকটা পার্কই আমাকে প্রায় ঘোরা শেষ। তো কি করুম, বাড়ির কাছে যখন এখানেই লয়ে গেলাম পোলাপানকে ঘুরবার। ঈদের 4 দিন পর ঘুরবার গেছি তাই এত ভিড়। আর ঈদের পরের দিন যদি ঘুরবার গেতাম তাহলে তো মানুষের ভিড়ে আটাই পারতাম না, এইরকম একটা অবস্থা। আমার পোলায় তো কি সুন্দর খেলতেছে একলা একলা ওর মন মতো। পার্কের ভিতরে কয়েকটা ফ্রি রাইড আছে, এখানে সবগুলা বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে। খালি কি বাচ্চারা খেলবো, বাচ্চার মায়েরও তো একটু বিনোদনের দরকার আছে, তাই না? তাই আমিও দেখলাম একটা রোলার কোস্টার রাইড আছে, দেরি না করে টিকিটটা কাইটা উঠা গেলাম গা রোলার কোস্টার রাইডে। রোলার কোস্টার রাইডটা ছোট হইলে কি বা আমার কাছে অনেক মজাই লাগছে রাইডে উঠা। এই ঈদে আপনারা কে কই ঘুরবার গেলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। রোলার কোস্টার রাইডে 2টা চক্কর মারার পর তো আমার পোলায় কান্দাকাটি শুরু করে দিছে, মা নামাও মা নামাও। এখন আমি আর কইতে নামামো, রাইড চলতেছে হিনে। একটু ঘোরাঘুরি আর ছবি তোলার পর দেখি পার্কের ভিতরে আরো বেশি মানুষ ঢুকছে। বিকাল টাইম তো এখন মানুষ আইতাছে আরো যার যার বাসা থেকে। মানুষের ভিড় দেখে আমিও দেরি না কইরা পার্কেতে গেলাম গা বাইরইয়া। পার্কের মেন গেটের সামনে কি সুন্দর একটা বিলের মতো জায়গা তৈরি হয়েছে, নদীর পানি জমা। এখানে মানুষ সুন্দর যার যার পরিবার লিয়ে বইয়া রয়েছে, খাইতাছে ঘুরতাছে। এইবারের রোজাটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। ঈদটা অনেক সুন্দর কাটাইলাম আলহামদুলিল্লাহ। সামনের একটা ভ্যানের থেকে আমরা পেয়ারা মাখা তারপর শশা এগুলা কিনা খাইলাম একটু দাঁড়া দাঁড়ায়। এই ভ্যানটার পাশেই একজন মহিলা একটা ওজন মাপার মেশিন আর কয়েকটা গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে। মহিলার ধৈর্য দেখে আমি অবাক হইলাম। 2টা বাচ্চা নিয়ে মহিলা দাঁড়ায় রয়েছে। এক বাচ্চা একদিক দিয়ে জুতা ফালাইতেছে, মহিলা আবার যায় নিয়ে আইতেছে। মানুষের আল্লাহ কত হালে রাখছে, আল্লাহ মাবুদ ভালো জানে। আমরা যে আল্লাহর রহমতে কত ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আমরা এত ভালো আছি, ভালো খাইতেছি, ভালো পড়তাছি। আরেকটা ভ্যান থেকে বাদাম কলই কিনা নিচে মাঠের মতো একটা জায়গা আছে, ওই জায়গায় বয়া বয়া সন্ধ্যাটা উপভোগ করলাম। সন্ধ্যার পর পর বাইরে গেলাম গা চিলক্সে যাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে ডিসাইড করে গেছি যে এবার চিলক্সে বার্গার খায়া হুম। অনেকদিন ধরে চিলক্সের বার্গার খাইবার মন চাইতেছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়া হইতেছিল না। চিলক্সের এই ফিশ টোস্টটা আমার অনেক মজা লাগে, বিশেষ করে যে এই সাদা গার্লিক মেয়োটা দেয়, এটা তো অনেক বেশি মজা। লগে নিয়েছিলাম 2টা কোল্ড কফি। কোল্ড কফিটাও ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু চকলেটি ফ্লেভারের। কিন্তু বার্গারটা যে একটু কামড় দিছি, রুটিটা এত শক্ত, মনে করেন 2-3 দিন পুরানা বাসি একটা রুটি হইব। এত নামি দামি একটা ব্র্যান্ডের বার্গার। আমি বুঝলাম ঈদের সময় অনেক ভিড় থাকে, কিন্তু যতই ভিড় থাকুক ওদের একটু কোয়ালিটি মেনটেন করে জিনিস দেওয়া উচিত, কারণ কাস্টমার এগুলো টাকা দেয় কিনা খায়, মাগনা খায় না। এইরকম পচা একটা বার্গার খায়া পরবর্তীতে আমার আর যাওয়ার ইচ্ছাই নেই চিলক্সে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। নতুন নতুন ভিডিও করা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।